আমাদের ছোটবেলার প্রিয় কার্টুন সিনচ্যান আসলে বাচ্চাদের জন্য তৈরি হয়নি। এই কার্টুনটি আমরা দেখে হেসে গড়িয়ে যেতাম, কিন্তু সেই কার্টুনটি বিশ্বের একাধিক দেশে পর্নোগ্রাফি এবং অশ্লীল বলে ব্যান করে দেওয়া হয়েছিল। আর 2009 সালে এই শোটির স্রষ্টা যখন একটি ট্র্যাজিক দুর্ঘটনায় মারা যান, তখন সবাই ভেবেছিল এই সিনচ্যানের গল্প বুঝি ওখানেই শেষ। কিন্তু না, সিনচ্যান থামেনি। উল্টে 2025-এ এসেও এটি ইন্ডিয়ার সিনেমা হলে কাঁপাচ্ছে। দ্য স্পাইসি কাসুকাবি ড্যান্সারের মতো সিনেমা রিলিজ হচ্ছে। একটি 5 বছরের বাচ্চা যে প্যান্ট খুলে নাচতে পছন্দ করে, সে কিভাবে গ্লোবাল সেন্সরশিপ, প্যারেন্টিং বিতর্ক এবং নিজের স্রষ্টার মৃত্যুকে হারিয়ে আজ একটা কাল্ট ক্লাসিকে পরিণত হলো। সিনচ্যানের রাইজ অ্যান্ড ফল নিয়ে আজকের এই ভিডিও, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। সিনচ্যান কেন এত জনপ্রিয় এটা বোঝার জন্য আমাদের ফিরে যেতে হবে 1990 সালে। জাপানের মাঙ্গা আর্টিস্ট ইয়োশিতো ইসু যখন এই ক্যারেক্টারটিকে তৈরি করেন, তখন তিনি কোনো বাচ্চাদের কমিক্স লিখেছিলেন না। এটি পাবলিশ হতো উইকলি মাঙ্গা অ্যাকশন ম্যাগাজিনে, যা ছিল একটি সেইনেন ম্যাগাজিন, অর্থাৎ যার টার্গেট অডিয়েন্স ছিল প্রাপ্তবয়স্ক পুরুষরা। সিনচ্যান ছিল জাপানি সমাজের প্রতি একটি স্যাটায়ার বা ব্যঙ্গ। জাপানি কালচারের মানুষ খুব ভদ্রতা বজায় রাখে, মনের কথা মুখে বলে না। কিন্তু সিনচ্যান ছিল ঠিক তার উল্টো, যে সমাজে সব নিয়ম ভাঙে, সে বড়দের হিপোক্রিসি বা ভঙ্গামিগুলো আঙুল দিয়ে দেখিয়ে দেয়। 1992 সালে যখন অ্যানিমি বা কার্টুন ভার্সন টিভিতে এলো, তখন এটি জাপানের একটি কালচারাল ফেনোমেনন হয়ে দাঁড়ালো। কারণ নোহারা ফ্যামিলি, এই ফ্যামিলির মধ্যে ছিল বাবা মানে হিরোশি, একজন স্যালারিম্যান যার পায়ের মুজোয় সবসময় গন্ধ থাকতো আর যার বাড়ির লোন শোধ করতে এখনো প্রায় 32 বছর লাগবে, এবং মা ছিল মিসায়ে, যিনি মাসের শেষে সংসার চালাতে হিমশিম খেত এবং কোনো দোকানে সেল দেখলে পাগল হয়ে যেত। আর তাদের মাঝখানে ছিল তাদের ছেলে সিনচ্যান, সে হলো পিওর কাওস। এই রিলেটিবিলিটি বা সাধারণ মধ্যবিত্ত জীবনের ছবিটাই ছিল এই সাফল্যের মূল চাবিকাঠি। জাপানের বর্ডার পার করে যখন সিনচ্যান গ্লোবাল মার্কেটে ঢুকলো, তখনই শুরু হলো আসল সমস্যা। কারণ পশ্চিমের দেশগুলো এবং ইন্ডিয়াও ভেবেছিল এটা তো কার্টুন, মানে বাচ্চাদেরই, কিন্তু তারা ভুল ছিল। সিনচ্যানের হিউমার ছিল অ্যাডাল্ট এবং ক্রুড। সে মেয়েদের দেখলেই ফ্লার্ট করতো, বড়দের নাম ধরে ডাকতো এবং কথায় কথায় প্যান্ট নামিয়ে ফেলতো। জাপানে এটা কমেডি, কিন্তু অন্য দেশে এটা কালচারাল শক। এখানে সিনচ্যানের প্রথম বড় বাধা হয়ে দাঁড়ায় 2006 সালে হাঙ্গামা টিভিতে যখন সিনচ্যান হিন্দিতে ডাবিং করা শুরু হলো, তখন বাচ্চারা পাগল হয়ে গেল, কিন্তু মা বাবারা আটকে উঠলেন। বাচ্চারা সিনচ্যানকে নকল করে বড়দের মুখে মুখে তর্ক করা শুরু করলো, সিনচ্যানের মতো অদ্ভুত ভাষায় কথা বলতে শুরু করলো। অভিযোগ এতটাই তীব্র ছিল 2008 সালে ইন্ডিয়ান মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং সিনচ্যানকে ব্যানই করে দেয়, কারণ নিউডিটি এবং বড়দের প্রতি অসম্মানের জন্য। শুধু তাই নয়, পর্তুগালে তো ঘটনা আরো খারাপ। 2016 সালে একটি এপিসোড নিয়ে এত তোলপাড় হয়, সেখানকার রেগুলেটরি বডি এটাকে সফট কোর চাইল্ড পর্নোগ্রাফির তকমা দেয় এবং শোটিকে রাত 10:30টার স্লটে পাঠিয়ে দেয়, যা শোটির জনপ্রিয়তাকে মেরে ফেলে। কিন্তু ইন্ডিয়াতে গল্পটা ছিল অন্যরকম। 2009 সালে ফ্যানেদের চাপে সিনচ্যান আবার ফিরে এলো, কিন্তু এবার একটু নতুন রূপে। এটা ছিল সেন্সার্ড সিনচ্যান। ডায়লগ পুরোপুরি পাল্টে ফেলা হলো, মদ এবং বিয়ারকে বলা হলো জুস, অ্যাডাল্ট জোকস গুলো সরিয়ে বাচ্চাদের জোকস ঢোকানো হলো এবং নিউডিটিকে ব্লার করে দেওয়া হলো। এই লোকালাইজেশন বা পরিবর্তনের কারণে সিনচ্যান ইন্ডিয়াতে টিকে গেল। আমরা টিভিতে যে সিনচ্যান দেখি, তা আসলে জাপানি সিনচ্যানের পবিত্র ভার্সন। 2009 সালে সিনচ্যান তখন জনপ্রিয়তার তুঙ্গে। ঠিক সেই সময় একটা খবর পুরো বিশ্বকে স্তব্ধ করে দেয়। সিনচ্যানের স্রষ্টা 51 বছর বয়সী ইয়োশিতো ইসু হাইকিং করতে গিয়ে নিখোঁজ হয়ে যান। কয়েকদিন পরে মাউন্ট আরফুনোর নিচে তার মৃতদেহ পাওয়া যায়। পুলিশ জানায় তিনি পাহাড়ে ছবি তুলতে গিয়ে পা পিছলে পড়ে গেছিলেন। উসুইয়ের ক্যামেরা থেকে শেষ ছবিটি ছিল পাহাড়ের নিচের খাদ, যা প্রমাণ করে সে সেই মুহূর্ত পর্যন্ত কাজ এবং প্যাশন নিয়েছিলেন। অনেকে বলছিলেন উসুই নেই মানে সিনচ্যানও শেষ। একটা শো তার স্রষ্টাকে ছাড়া কিভাবে চলবে? এটা কি আমরা সিনচ্যানের পতন বা ফেল বলতে পারি? টেকনিক্যালি এখানেই আসল সিনচ্যানের সমাপ্তি ঘটেছিল। মাঙ্গাটি অসম্পূর্ণ থেকে গেছিল, কিন্তু উসুই একা ছিলেন না। তিনি তৈরি করে গেছিলেন এক দলবদ্ধ বিশ্বস্ত শিষ্য বা টিম। উসুই মারা যাওয়ার পর তার টিম ইউআই স্টুডিওর নামে কাজ শুরু করে এবং তারা নতুন সিনচ্যান নামে শোটি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা উসুই এর স্টাইল হুবহু কপি করে, কিন্তু গল্পের টোন একটু পরিবর্তন করে। তারা সিনচ্যানকে একটু বেশি ফ্যামিলি ফ্রেন্ডলি করে তোলে, যাতে টিভিতে চালাতে কোনো সমস্যা না হয়। কিন্তু সিনচ্যানের আসল গভীরতা এখনো দেখা যায় তার সিনেমাগুলিতে। আপনারা যারা শুধু টিভিতে সিনচ্যান দেখেছেন, তারা হয়তো জানেনই না সিনচ্যানের মুভিগুলো ছিল মাস্টারপিস। দ্য অ্যাডাল্ট এম্পায়ার স্ট্রাইক ব্যাক এই মুভিটি নস্টালজি এবং ভবিষ্যৎকে মেনে নেওয়ার গল্প বলে। এটা দেখে বড়রাও কেঁদে ফেলে। 2014 সালের রোবট ড্যাড এই মুভিটি বাবার ভালোবাসার এক অদ্ভুত এবং হৃদয় বিদারক গল্প বলে। আর এই গ্যালাক্সি আজও চলছে। 2025-এ ইন্ডিয়াতে দ্য স্পাইসি কাসুকা
কাবে ড্যান্সার্স রিলিজ করা হয়। এটাই প্রমাণ করে যে এই ফ্র্যাঞ্চাইজিটি এখনো মরেনি, বরং এটি বিবর্তিত হয়েছে। যদিও এই মুভিটি জাপানে 2004 সালে এসেছিল, কিন্তু ইন্ডিয়ার মতো মার্কেটে পুরনো ক্লাসিক মুভিগুলো চাহিদা প্রচুর ছিল। সিনচ্যানের জার্নিটা কোনো সাধারণ কার্টুনের জার্নি নয়, এটা শুরু হয়েছিল বড়দের স্যাটায়ার হিসাবে। মাঝখানে এটি বিশ্বজুড়ে বিতর্কের ঝড় তোলে, নিজের সোর্সটাকে হারায় এবং শেষ পর্যন্ত নিজেকে পরিবর্তন করে টিকে থাকে। সিনচ্যানের কোনো পতন বা ফেল হয়নি, যা হয়েছে তা হলো এভলিউশন বা বিবর্তন। উসুই হয়তো আজ নেই, কিন্তু তিনি এমন এক জগৎ তৈরি করে দিয়ে গেছেন যা প্রজন্ম থেকে প্রজন্মের মানুষকে হাসাবে। সিনচান আমাদের শেখায় জীবন কঠিন, বাবার মোজার গন্ধ থাকতে পারে, মায়ের মেজাজ খারাপ থাকতে পারে, কিন্তু দিনের শেষে পরিবারই সব। তোমরা অনেকেই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো যে তুমি এই ভিডিওটা শুট করার জন্য কোন মাইক ইউজ করো, কোন লাইট ইউজ করো, কোন ট্রাইপড ইউজ করো। মানে আমার একটা শর্ট চ্যানেল আছে যেখানে আমি ফেস ক্যাম ভিডিও আপলোড করি, এবং সেগুলোর জন্য তুমি কি কি জিনিসপত্র ইউজ করো। প্রথমত আমি অডিওর জন্য ইউজ করি বোয়া M1 মাইক, এই যে দেখছো এই মাইকটাই আমি ইউজ করি, এবং লাইট এবং ট্রাইপডের জন্য ইউজ করি এই দুটো জিনিস। এই ভিডিওগুলো করার জন্য আমি কি কি জিনিস ইউজ করি সমস্ত কিছুই আমার ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা গিয়ে কিন্তু বাই করতে পারো। তো ব্যাস বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সিনচ্যানের এই রাইজ এন্ড ফল নিয়ে তোমাদের কি মতামত রয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। ভিডিওটা একটু ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিও, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের এক নতুন ভিডিওতে। বাই।